আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? তো নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকে দুপুর থেকে আমি ভিডিওটা শুরু করছি। এখন রান্নার জন্য আমি কাটাকাটি করতেছি, শাকসবজি কেটে নিতেছি। তো এখানে আমি এই যে পুঁই শাক কাটতেছি। পুঁই শাক দিয়ে আজকে মসুর ডাল দিয়ে রান্না করব, আর হচ্ছে পেঁপে ভাজি করব, আর এই যে কলমি শাক আছে, কলমি শাক দিয়ে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো এই যে কাটতেছি এখন। আর এই যে আমার ছেলে পুঁইশাকের ডান্ডিগুলো নিতেছে, এগুলো দিয়েও খেলবে, আর বলতেছে যে আমি বারান্দায় টবে লাগিয়ে নিব। তো কথা বলতে বলতে আমার এই যে পুঁইশাক কাটা শেষ হয়ে গেছে। এখন আমি কলমি শাকগুলো কেটে নিব। আর এই যে এগুলো কলমি শাকগুলো একটু বড় বড় হয়েছে, এগুলো দিয়ে চিংড়ি মাছের শুটকি দিয়ে আমি রান্না করব। তো চিংড়ি মাছ দিয়েও রান্না করা যায়, তো আমি শুটকি দিয়ে রান্না করব চিংড়ি মাছের, কারণ আজকে আমার কাছে চিংড়ি মাছ নেই। ঘরে চিংড়ি মাছের শুটকি ছিল, সেগুলো দিয়ে রান্না করব। তো এগুলো আমি একটু লম্বা লম্বা করে কেটে নেব, ভাজির মতো করে কাটবো না। তো যারা যারা ভিডিও দেখতেছেন একটা লাইক দিয়ে শুরু করবেন। তো এই যে কাটাকাটি করা শেষ, এই যে পেঁপে ভাজি কেটে নিয়েছি, আর 2 রকমের শাক কেটে নিয়েছি। তো এখন আমি রান্না করতে চলে যাব। আর এখানে আমি এই যে মসুর ডাল বসিয়ে দিয়েছি, এখানে সব ধরনের মশলা দিয়ে মাখিয়ে তারপর মসুর ডালটা বসিয়েছি আমি। আর পুঁই শাকগুলো হচ্ছে সবগুলো লাগবে না, আমি অর্ধেক পুঁই শাক রেখে দেবো ফ্রিজে, আর বাকিটা আমি ডাল দিব আজকে। তো অর্ধেকটা রেখে দিলাম, আর এগুলো আমি এখন ধুয়ে নিব, আর সব ধরনের সবজিগুলো ধুয়ে নিব। তো এই যে শাকসবজি ধুতে দিতে আমার ডালটা এখানে বলক এসে গেছে। এখন আমি পুঁই শাকের ডাঁটাগুলো দিয়ে দিলাম। এগুলো দেওয়ার পর একটু বলক আসার পরে আমি শাক দিয়ে দিব। তো এখন এই যে শাকগুলো দিয়ে দিলাম, শাক দিয়ে বলক আসলে আমি নামিয়ে নিব শাক, কারণ একবারে বসিয়ে দিয়েছিলাম মাখায় আমি, আর বাগার দেওয়া লাগবে না। এটা কেউ চাইলে পরেও বাগার দেওয়া যায় পুঁই শাক দিয়ে ডাল রান্না করলে, আবার কেউ মাখিয়ে বসায়। তো দুই রকমের স্বাদ। আমি অনেক সময় আগে ডাল বসিয়ে তারপর পুঁই শাক দিয়ে বাগার দিই, সেটা একরকম স্বাদ। আর মাখায়া বসায় তারপরে পুঁই শাক দিয়ে বলক দিয়ে নামিয়ে দিলে একরকম একটা স্বাদ থাকে, দুটোটাই ভালো লাগে। তো তারপরে এই যে তরকারি রান্না করবো আমি, ওই যে চিংড়ি মাছের শুটকি দিয়ে কলমি শাক দিয়ে রান্না করবো, এর জন্য আবার কড়াই দিয়ে দিয়েছি চুলায়। তো এখানে আমি চুলায় কড়াই দিয়ে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিছি, আর হলুদ মরিচের গুঁড়া লবণ দিয়ে দিব, এগুলাই দিব শুধু, আদা রসুন বাটা দিব না শুটকিতে। একটু পানি দিয়ে কষিয়ে তারপরে আমি এখন শুটকিগুলো দিয়ে দেব। শুটকি হচ্ছে আমি একটু জালিতে করে ধুয়ে নিয়েছিলাম, একটু হালকা তেলে। তারপরে জালিতে করে ধুলে হয়, যদি ভালো থাকে জালিতে বের হয়ে যায়, সুবিধা হয় এটা জালিতে করে শুটকি ধুলে। ঢাকার শহরে কেনা শুটকিতে অনেক সময় বালু থাকে, ঝেড়ে নিয়ে তারপরে ডালা দিছি, তারপরেও মনে হয় বালু থাকে, এই জন্য আমি জালিতে করে ধুই সবসময়। আর এই যে এখন শাকগুলো দিয়ে দেবো আমি। তো এই যে এখানে রান্না শেষ, আর এই যে শাকগুলো কিন্তু একবার অল্প হয়ে গেছে। আর এই যে পেঁপে ভাজি করে নিয়েছি আমি, ডাল রান্না করছি, এই দিয়ে আজকে দুপুরে খাওয়া দাওয়া হবে। আর এখানে ভাত বসায় রাখছি, আগের ভাত ছিল, সকালবেলা ভাত রান্না করা হয়েছিল, আজকে ভাত ছিল, এই জন্য দুপুরে অল্প একটু রান্না করছি। আর রান্না করে এসে দেখি আমার বোন হয়েছে ঘর দোর গুছিয়ে নিতেছে, যে খাট ঝাড় দিয়ে দিছে সবগুলো ঘরের, আর ঘরটা ঝাড়ু দিয়ে দিতেছে। এখন আমি শুধু ঘরটা মুছে নিব। তো এখানে আমিও ঘর ঝাড়ু দিয়েছে বলে আমি বললাম যে আমার ছেলে মেয়ের কিছু স্কুলের ড্রেস আছে, এগুলো ধুয়ে দিব, এগুলো এখন ভিজিয়ে নিতেছি আমি।
কালকে স্কুল বন্ধ, তো স্কুলের ড্রেসগুলো ভিজিয়ে দিলে দেখা গেছে কালকে বন্ধ থাকবে, আজকে শুকিয়ে যাবে। এই যে এগুলো ভিজিয়ে দিলাম। তারপরে আমি এগুলো ভিজিয়ে ছেলে মেয়েদের খাওয়া দাওয়া দিয়ে দিব, ওদেরকে খাবার দাবার দিয়ে গোসল করে খাবার দাবার দিয়ে ঘুম পাড়িয়ে দেবে একটু। তারপরে আর ভিডিও করা হয় নাই। তো আমি অনেক দিন পরে একটু ছাদে আসছিলাম আজকে। আমাদের বাড়ির ছাদ হচ্ছে তালা মারা থাকে, তো সবসময় আসতে পারি না, আজকে একটা কারণে আসছিলাম, এই জন্য একটু ভিডিও করলাম। আর এটা হচ্ছে সন্ধ্যার পরে, একটু দরকার ছিল এই জন্য আসছিলাম আমি ছাদে। তো এই যে সন্ধ্যার সময় ঢাকা শহরের 4:30 এরকম হয়ে যায়, এখনও আজান দিতেছে। তো আজানের সময় দেখা গেছে কেউ লাইট জ্বালাইছে, কেউ জ্বালায়নি। আর এই যে আকাশটা অনেক সুন্দর দেখা যাইতেছে। তো ভালো থাকবেন সবাই, আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।